নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ শাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, আজকে আমি আপনাদের সামনে 9টি এমন উপায় আপনাদের সামনে নিয়ে এসেছি যা আপনাদের ভাগ্যকে পরিবর্তন করতে পারে, বলতে পারেন ভাগ্য বদলে দিতে পারে। দর্শক বন্ধু, আমি যেগুলো বলতে চলেছি আমাদের পূর্বজরা আমাদের মঙ্গল সাধনের জন্য এই সমস্ত অমূল্য ছোট ছোট টোটকা, উপায়, নির্দেশ তারা দিয়ে গেছেন। প্রচুর মানুষ ওই সমস্ত পূর্বজদের দ্বারা নির্দেশিত জ্ঞান দিয়ে তারা নিজেদের জীবনকে পরিবর্তন করেছেন। এই যে পূর্বজরা যে জ্ঞান দিয়ে গেছেন এ সম্পর্কে প্রচুর মানুষ তারা জানেন, আবার প্রচুর মানুষ জানেন না। আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে সেই সমস্ত ছোট ছোট দিব্য উপায়ের কথা আমি বলবো, যার দ্বারা নিশ্চিত আপনি মহা দুর্ভাগ্যকেও সৌভাগ্যে বদলাতে পারবেন, দুর্ভাগ্যকে নিয়ন্ত্রণ করতে পারবেন, সৌভাগ্যবান হতে পারবেন। বিশ্বাস অবিশ্বাস আপনার ইচ্ছা, কিন্তু প্রাচীন ভারতের পূর্বজদের দেওয়া এই যে বিশেষ নির্দেশ, বিশেষ যে পদ্ধতি, যা প্রাচীন কাল থেকেই আজ পর্যন্ত বহু মানুষকে উপকৃত করে এসছে, আর নিশ্চিতভাবেই ভবিষ্যতেও বহু মানুষকে উপকৃত করবে। দর্শক বন্ধু, আজ আমি যা বলতে চলেছি, যদি আপনারা নিষ্ঠা ভরে, ভক্তি করে, বিশ্বাস নিয়ে, পবিত্র মনে এই উপায়গুলিকে আপনার জীবনের নিত্য সঙ্গী করে নেন, তবে নিশ্চিতভাবেই আপনি আপনার জীবনের বহু সমস্যাকে সমাধান করে ফেলবেন। বলতে পারেন মহা দুর্ভাগ্যকেও আপনি আটকে দিয়ে আপনি সৌভাগ্যবান হতে পারবেন। 9টা এমন বিশেষ উপায় আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের সামনে আমি রাখার চেষ্টা করব। শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ, যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাহলে আমার বিনম্র নিবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। আপনারা যারা আমাকে আপনাদের কোনো জ্যোতিষীয় জিজ্ঞাসার উত্তর জানতে চাইছেন, কুণ্ডলী দেখাতে চাইছেন, হরোস্কোপ দেখাতে চাইছেন, জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান কি হবে তা নিয়ে জানতে চাইছেন, জ্যোতিষীয় কোনো প্রশ্নের উত্তর চাইছেন, তাহলে আপনারা সরাসরি আমার চেম্বারে এসে আমাকে দেখাতে পারেন, অথবা আমাকে অনলাইনে অর্থাৎ ভিডিও কল বা টেলিফোন কলের মাধ্যমেও দেখাতে পারেন। সেক্ষেত্রে এই যে নিচে নাম্বারটি দেওয়া আছে 9830564500, এই নাম্বারে যোগাযোগ করলে আপনি সবিস্তার তথ্য পেয়ে যাবেন, কোথায় কিভাবে আপনারা আসতে পারেন বা অনলাইন ভিডিও কলে কিভাবে যোগাযোগ করবেন। দর্শক বন্ধু, মূল আলোচনা 9টি এমন তথ্য, এমন উপায় আপনাদের সামনে রাখতে চলেছি, নিশ্চিতভাবে আপনাদের ভাগ্যকে তা প্রভাবিত করবে। বলতে পারেন মহা দুর্ভাগ্যকেও আপনি সৌভাগ্যে বদলাতে পারবেন। প্রথম উপায়, রোজ সকালে ঘুম থেকে উঠে আপনি আপনার হাতের করতল দেখবেন, কিন্তু তার আগে দুটো করতলকে এইভাবে লাগিয়ে নেবেন। এই যে প্রথম রেখা আছে না, দুয়াতেই প্রথম রেখা আছে, এটাকে জুড়ে নেবেন, এইভাবে জুড়ে নেবেন। দেখবেন এটাও জুড়ে গেছে, এই দুটোকে জুড়ে দেখুন, চন্দ্রমার মতো দেখতে লাগবে, চাঁদের মতন। হাতের মধ্যে কিন্তু গ্রহের অবস্থান রয়েছে, আপনারা সবাই জানেন। প্রথম আপনি এই যে চন্দ্রমা হাতে তৈরি করছেন, এইরকম চন্দ্রমা হাতে তৈরি করার পর আপনি করতলকে দেখুন। দেখুন, ধর্মগ্রন্থের ব্যাখ্যা অনুযায়ী হাতের উপরের দিকে মা লক্ষ্মী, মধ্যভাগে মা সরস্বতী, আর নিচের দিকে মণিবন্ধের দিকে ভগবান বিষ্ণু অবস্থান করেন। তাই প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে যখনই আপনি হাতের করতল এইভাবে দেখছেন, সকলেই আপনার দেব দর্শন সম্পন্ন হচ্ছে। দেব মা ভগবানের চরণ আপনি দেখছেন এমন মনে করে চুম্বন করুন, করে সারা মুখে স্পর্শ করে নিন। এটা আপনার প্রথম কাজ ঘুম থেকে ওঠার সাথে সাথে, যা আপনার ভাগ্যকে নিশ্চিতভাবে প্রভাবিত করতে পারে। দ্বিতীয় উপায়, যখন আপনারা বাড়িতে ভোজন তৈরি হবে, সকালবেলায় ভোজন তৈরি করছেন না, প্রথম রুটি আপনি তুলে রাখবেন। এটি হচ্ছে আপনার গরুর জন্য, একেবারে গোগ্রাস। প্রথম রুটি তুলে রাখবেন। আপনারা অনেকেই বলতে পারেন, ভাই শহর কলকাতায় থাকি, কোথায় গরু পাবো, রুটিগুলো কি করব, তো নর্দমায় ফেলা যাবে। একদম না। আপনি কি করবেন, যারা শহরাঞ্চলে রয়েছেন তাহলে প্রথম রুটি তারা তুলে রাখুন, আর আপনাদের সামনে ইজিলি আপনি গোমাতাকে পেয়ে যাবেন, তাকে আপনারা দিয়ে দিন। আর যারা শহরাঞ্চলে থাকেন তাদের ক্ষেত্রে উচিত আপনারা নিয়মিত গোশালায় যান, রুটি তৈরি করে নিয়ে যেতে পারেন, অথবা ওখানে গিয়ে গোশালাতে গিয়ে দান করে দিন। যারা রয়েছে ওই তাদেরকে, যারা ভারপ্রাপ্ত আধিকারিক, তাদেরকে দান করুন গোমাতার সেবা করার জন্য।
তাহলেও আপনি একইভাবে পুণ্যফল লাভ করবেন। তৃতীয় উপায়, প্রত্যেক দিন পিঁপড়েদের আটা আর চিনি, আটাকে একটু ভুনে নেবেন, অর্থাৎ ড্রাই কোনো একটা পাত্রে রেখে তেল কিছু দেবেন না, জাস্ট সেঁকে নেবেন, সেটাকে ভুনে নেওয়া বলে, তার সাথে একটু চিনি মিশিয়ে প্রতিদিন ওই ভুনা আটা আর চিনি আপনি নির্দিষ্ট জায়গায় রাখবেন যাতে পিঁপড়ে এসে খেয়ে যায়। খাক না খাক, আপনার কাজ হচ্ছে প্রত্যেক দিন রাখা। আর বিশ্বাস করুন, একদিন না একদিন আসবেই। প্রথমে হয়তো একটু লাল পিঁপড়ে আসবে, এতে ঘাবড়াবেন না, একটা সময় কালো পিঁপড়ের লাইন দিয়ে ঢল এসে যাবে। তো এটাকে করে দেখবেন, এতে আপনার কর্মভাগ্য অনেকভাবে ভালো হতে থাকে। চতুর্থ উপায়, নিজের গৃহ মন্দিরে সকালবেলায় দেবী দেবতাকে ফুল দিয়ে পূজা করবেন, সাজাবেন। আর হ্যাঁ, লক্ষ্য রাখবেন ফুল যেন সর্বদা ফ্রেশ হয়, তাজা হয়। প্রতিদিন স্নান করার পর ভগবানকে তাজা ফুল দিয়ে পূজা করলে সৌভাগ্য সৃষ্টি হয়। পঞ্চম উপায়, ঘর দোর পরিষ্কার রাখবেন। প্রতিদিন সকালে ঝাড় দেবেন, ঘর মুছবেন, আর সূর্য অস্ত যাবার পর কখনো ঘরে ঝাঁটা দেবেন না, এতে আর্থিক হানি ঘটতে থাকে। 6 নম্বর উপায়, নিকটস্থ জলাশয়ে, আপনার আশেপাশে যদি জলাশয় থাকে তাহলে সেখানে গিয়ে আটার গোলা হাতে করে নিয়ে যাবেন, একটা লেচি করে ছোট ছোট গোলা করে ওই জলাশয়ের মাছেদেরকে নিয়মিতভাবে আটার গোলা খাওয়াবেন। মা লক্ষ্মীকে প্রসন্ন করার এক অচূক উপায়। যে ব্যক্তি প্রতিদিন এমন করতে থাকেন সেই ব্যক্তির জীবনে মা লক্ষ্মীর কৃপায় ভাগ্য বাড়তে থাকে। দেখুন, এই যে আপনি মাছেদের খাচ্ছেন না, ভগবান বিষ্ণুর একটি অবতার হচ্ছে মৎস্য অবতার, আর ভগবান বিষ্ণুরই তো মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর তো অর্ধাঙ্গিনী। তো তিনি প্রসন্ন হন যখন এমন কোনো ব্যক্তি করতে থাকে। সপ্তম উপায়, প্রতিদিন ঘর থেকে বের হওয়ার সময় মা এবং বাবার চরণ ছুঁয়ে বেরোবেন। যাদের জীবিত আছে বাবা মা, মহা সৌভাগ্যবান, বাবা মায়ের চরণ ছুঁয়ে বেরিয়ে প্রতিদিন কাজে বেরোনোর আগে বা ঘর থেকে বেরোনোর আগে তাদের আশীর্বাদ নিয়ে বেরোবেন। এরকম করলে কুণ্ডলীর বিপরীত গ্রহের যত কুপ্রভাব আছে সব সমাপ্ত হয়ে যায়। ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর সংকটে ব্যক্তি রক্ষা পেয়ে যায়। বাড়ি থেকে বাবা মাকে চরণ ছুঁয়ে প্রণাম করে বেরিয়েছে আর তারপর তার কোনো দুর্ঘটনা ঘটেছে, এটা আপনি দেখতে পাবেন না। স্টাডি করে দেখুন এরকম রিপোর্ট আছে কিনা। বাবা মায়ের চরণ ছুঁয়ে ব্যক্তি যদি বের হয় রাস্তায়, মহা দুর্ভাগ্য তার প্রতিহত হয়ে যায়। সিদ্ধ যারা, পূর্বজ যারা, তাদের দেওয়া এই জ্ঞান, আমি আপনাদেরকে এখানে বসে বসে আমার মন মতো বলে যাচ্ছি না। এটা আমাদের পূর্বজদের, আমাদের ঋষিদের, আমাদের মুনিদের, আমাদের সন্তদের নির্দেশ। অষ্টম উপায়, প্রত্যেক দিন সকালে স্নান করে সম্ভব হলে অশ্বত্থ গাছের নিচে গিয়ে জল দেবেন, অর্থাৎ গোড়ায়। অশ্বত্থ গাছে ভগবান বিষ্ণু বাস করেন। ভগবান বিষ্ণু এই জগৎ সংসারের পালনহার। নিয়মিত অশ্বত্থ গাছে জল দিলে ভগবান বিষ্ণু খুব প্রসন্ন হন, আপনার সৌভাগ্য সৃষ্টি হয়ে যায়। নবম উপায়, বাইরের কাজ সেরে না যখন আপনি ঘরে আসবেন, আপনি কাজে গেছেন, প্রতিদিন কাজের জন্য আপনাকে বাড়ি থেকে বেরোতে হয়, যখন আপনি ঘরে ফিরবেন কাজ করে, খালি হাতে কখনো ফিরবেন না, কিছু না কিছু নিয়ে আসবেন। সেই সামান্য অতি সামান্য জিনিস হতে পারে, মহা মূল্যবান কিছু আনতে হবে না, কিছু না কিছু আপনি নিয়ে আসবেন। কখনো খালি হাতে ঘরে ঢুকবেন না। এই যে 9টা উপায়ের কথা বললাম, এটাকে যদি আপনি জীবনের অঙ্গ করতে পারেন, আপনার জন্য নিশ্চিতভাবে মহা সৌভাগ্যের এক রাস্তা খুলে দেবে। আপনার অত্যন্ত দুর্ভাগ্য দেখবেন সৌভাগ্যে পরিণত হয়েছে। তো আজ এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।